ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এছাড়া স্বজনদের খুঁজে পাচ্ছেন না বহু মানুষ। এমন পরিস্থিতিতে মহাকুম্ভে অতিরিক্ত পুলিশ, আধা সামরিক বাহিনী, উদ্ধারকারী দলের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মৌনী অমাবস্যা উপলক্ষে আজ বুধবার মহাকুম্ভে অমৃত স্নান বা পুণ্য স্নান অনুষ্ঠিত হওয়ার কথা। সেই উপলক্ষে গতকাল ভোর রাত থেকে উপচে পড়া ভিড়। লাখ লাখ মানুষের ভিড়ে ধাক্কাধাক্কিতে পদদলিত হন বহু মানুষ। হতাহতের পাশাপাশি পরিবার, আত্মীয় স্বজন যারা একসঙ্গে পুণ্যস্নান করতে এসেছিলেন, পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তারা। মাইকিং করে নাম ধরে ধরে ঘোষণা হচ্ছে যাতে পরিজনদের খোঁজ পান পুণ্যার্থীরা। প্রিয়জনের খোঁজে হাসপাতালের বাইরেও জমা হচ্ছেন অনেকে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২ সপ্তাহে কয়েক কোটি মানুষ অমৃত স্নান করেছেন। আজ কয়েক লাখ মানুষের অমৃত স্নানে অংশ নেওয়ার কথা ছিল। এ উপলক্ষে লাখ লাখ তীর্থযাত্রী প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে ভিড় জমিয়েছিলেন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় মেলা কর্তৃপক্ষ। উত্তেজনার মধ্যে আচমকায় সেখানে পদদলিতের ঘটনা ঘটে। পদদলিতের ঘটনায় আজকে অমৃত স্নান আয়োজন স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে মহাকুম্ভের পরিস্থিতি খোঁজ নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে যোগাযোগ রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে সহায়তামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।